স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া, দেখা যায়। দেখি জ্যাম চালু আছে নাকি। ওরে, তো অবশেষে জেমস চালু হইলো। এবার আপনাদের ফোল্ডারটা যাই। ফোল্ডারের ভিতরে 257। হ্যাঁ, আজকে বেশ ইম্পর্টেন্ট একটা কাজ করবো যেটার নাম হচ্ছে ক্রুড অপারেশন। হ্যাঁ, তো মাউস ছাড়াতে আমি বিপদে পড়ে যাই, বিপদ। এটা আমি আগে ভিএস করে ওপেন করি। শর্ট বাই একটা নতুন ফাইল নিচ্ছে, সেটার নাম হচ্ছে লেসন 15। এটার ভিতরে কি করবো আমি? এটার মধ্যে crud.php, তাহলে ডাটাবেজের পিএইচপির মাধ্যমে ডাটাবেজের সাথে প্রথমে কানেক্ট করব। তারপর ডাটাবেজে পিএইচপি থেকে ডাটা পাঠাবো, সেই ডাটা নিয়ে এসে পিএইচপি তে আবার দেখব। তারপর সেই ডাটাটা আপডেট করব, সেই ডাটা আবার ডিলিট করব। ওকে, এটার জন্য কি করতে পারি? সবার আগে আমি একটা ডাটাবেস তৈরি করি। চলেন পিএইচপি মাই অ্যাডমিনে যাই। এই যে আপনার এই ডাটাবেসটা টার্গেট করি, যেটা তৈরি করা ছিল অলরেডি, কোডম্যান বিডি 287 এটার সাথে আমি কানেক্ট করব পিএইচপি ফার্স্টে। এবং আমরা যে টেকনোলজি ইউজ করব তার নাম হচ্ছে মাই এসকিউএল আই। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা কানেক্ট করব। তা কানেক্ট করার নিয়মটা হচ্ছে, আমার ফাংশন নিতে হবে। ফাংশনটার নাম হচ্ছে মাই এসকিউএল আই আন্ডার স্কোর কানেক্ট, CONNECT কানেক্ট। দ্যাটস ইট, কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়নি, এখানে আমার কিছু তথ্য দিতে হবে যে আমি কার সাথে কানেক্ট করতে চাচ্ছি। তো প্রথম বিষয়, খেয়াল করার বিষয় হচ্ছে আপনার এই ফাংশনটা মুখস্থ করে ফেলতে হবে, মাই এসকিউএল আই আন্ডার স্কোর কানেক্ট। দেন এটার ভিতরে কিছু তথ্য দিতে হবে যে আমার হোস্ট কি। আমার হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। এই যে এখানে লোকাল হোস্টে মাইস্কুল রান হচ্ছে না, তাহলে এখানে লোকাল হোস্ট হচ্ছে আমার হোস্ট। এরপরে হচ্ছে আমার ইউজার নেম হচ্ছে, যখন আমি হোস্টিং ইউজ করব তখন আমি হোস্টিং এর ইউজার নেম দেবো। যেহেতু আমি এখন জ্যাম্প ব্যবহার করছি, জ্যাম্প নিজেই আমাকে একটা
ইউজার নেম দিয়ে দিয়েছে, যেটা নাম হচ্ছে রুট। দেন আমাকে ইউজার নেম রুট দিল, দেন আমি যে কি করবো, একটা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটা আপাতত খালি, এটা জেএমপি তৈরি করছে, আমি তৈরি করি নাই, হ্যাঁ। কিন্তু যখন আমি রিয়েল লাইফে কাজ করব, যখন আমি হোস্টিং এ পিএইচপি কোডিং করব, সেখানে কিন্তু সি প্যানেলের মাধ্যমে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাকে ক্রিয়েট করে নিতে হবে। এখন লাস্টে যেটা দিব সেটা হচ্ছে আমার ডাটাবেজের নামটা কি। চলুন দেখি আমার ডাটাবেজের নামটা কি। আমার ডাটাবেজের নাম হচ্ছে CMBD257। CMBD257। ওকে, তো এই হচ্ছে আমার কানেকশনের নিয়ম। এইটা আমি রান করলে যদি কোনো ইরর না দেয়, তাহলে আমি বুঝবো হচ্ছে পিএইচপির সাথে মাইস্কুয়েল কানেক্ট হয়ে গেছে। দেখি তো কোনো ইরর দেয় কিনা। আমি আগে জিনিসটি রান করে দেখি, তাই না। অ্যাপাচি বরাবর অ্যাডমিন আছে, এটা ক্লিক করে রান হয়ে গেল। এখানে CMBD234, না 257, এটা ঢুকি। এখানে হচ্ছে আমার লেসন 15 ক্রুড, কোনো ইরর নাই, তার মানে রান হয়েছে। আচ্ছা দেখি, আমি একটা ভুল ভাল দিয়ে দেখি যে এটা কাজ করে নাকি। এখানে লোকাল হোস্ট আছে, আমি এখানে লোকাল হোস্ট না দিয়ে দিয়ে দিলাম পোকাল হোস্ট। এইখানে যদি আমি হিট করি, এই এই যে লোড হচ্ছে, এবং বললো কি মাইস্কুলাই কানেক্ট আমাকে ঠিক মতো কানেক্ট করে দিতে পারে নাই। আচ্ছা, তাহলে মাইস্কুলাই কানেক্ট এটা না দিয়ে আমি এখানে লোকাল হোস্ট দিয়ে দিলাম, অথবা এখানে রুটের জায়গায় আমি দিয়ে দিলাম মনে করেন পুট। পুট নামে কোনো ইউজার থাকলে সে চালু হবে, নয়তো আবার এই রিলোড দিলাম, দেখছেন কানেক্ট করতে পারেনি, রিলোড দিচ্ছে। আচ্ছা, এইখানে রুট আমি ঠিক দিলাম, পাসওয়ার্ডটা দিলাম হচ্ছে গিয়ে হা হা হা। দেখি এটা কানেক্ট হয় কিনা। তাও বিরোধ দিচ্ছে, তার মানে কোনো তথ্য যদি ভুল দেন তাহলে এটা কানেক্ট হবে না। আচ্ছা, এখানে মনে করেন ডাটাবেস দিলাম হচ্ছে 257 দিয়ে দিলাম ভুলবশত, দেখি এটা কানেক্ট হয় কিনা। না, তাও হয়নি। তাহলে সবকিছু যদি ঠিকঠাক মতো দেন তাহলে আর কোনো ইরোড দিবে না, দেখছেন। সব কয়টা চেক করে দিলাম, ভুল দিলে কোনো মানে ইরোড দেখাই দিবে। আর যদি ভুল না দেন, সব সঠিকভাবে দেন, তাহলে কোনো ইরোড আসবে না। তাহলে এইভাবে আমরা মাইস্কুয়েল i_কানেক্ট ফাংশনটা কাজ করতে পারি। এইখানে আমি যেটা করতে চাচ্ছি, একটা নিতে চাচ্ছি, ভেরিয়েবল নিতে চাচ্ছি, ভেরিয়েবলের যে কোনো নাম নিয়ে সেই ভেরিয়েবলটার মধ্যে মাইস্কুয়েল কানেক্টটা রাখতে চাচ্ছি। ভেরিয়েবলটার নাম নিলাম মনে করেন CONN। এটা খুবই কমন একটা নাম কানেকশনের জন্য, ম্যাক্সিমাম লোকই এই নামটা ইউজ করে। আপনি চাইলে ভিন্ন নাম ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, তাহলে মাইস্কুয়েল সঠিকভাবে কানেক্ট করে রেখে আমি এটার মধ্যে রেখে দিলাম। আচ্ছা, ভাইয়া যখন লাইভ লাইভ সার্ভারে কাজ করবো তখন কি লোকাল হোস্ট দিতে হবে না ডোমেইন নেম দিতে হবে? সার্ভারে যখন কাজ করবেন তখন লোকাল হোস্ট দিতে হয়। আহ, এইটা যদি আপনার হোস্ট যে কোম্পানি, সে যদি আলাদা কিছু সিকিউরিটি পারপাস চেঞ্জ করে রাখে তাহলে ছেড়ে দিবেন। নর্মালি লোকাল হোস্টই থাকে, এখানেও থাকে লোকাল হোস্ট। মনে করেন আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে mybusiness.com, আপনি হয়তো এখানে কি মাই বিজনেস লিখবেন না, ওইখানেও লোকাল হোস্ট লিখবেন, কিন্তু জি। সার্ভারে এই দুটা চেঞ্জ করে নেন। তাহলে বলতে পারেন যে না, ওইখানে যে লোকাল হোস্ট লিখবো, কেন লিখবো, কারণ ওইখানে ওই যে নর্মালি শেয়ার্ড হোস্টিং আমরা যেটা কিনি কম টাকায়, ওখানে লোকাল হোস্টই থাকে। এন্ড কোনো হাই লেভেলের কোম্পানি চেঞ্জ করে দিল হোস্ট নেমটা, তখন আপনার ওই অন্য হোস্ট নেম এটা দিয়ে দিবেন। তবে আজ পর্যন্ত আমি যত প্রজেক্ট আপলোড করছি, কম সময়তে না, অনেকদিন, 10 বছর হয় এই লাইনে আছি, তাই না। আপনার
কখনো লাগে নাই লোকাল হোস্টটা চেঞ্জ করার। ওকে, চলেন সামনে বাড়ি। হ্যাঁ, আমি এখন চেক করব কানেকশন হয়েছে নাকি। বললাম যদি যদি কানেকশন না হয়, নট কানেকশন দিয়ে দেবেন, $সাইন দিয়ে দেবেন। তাহলে পিএইচপির একটা ফাংশন পরিচয় করাই দিই। এটা আগে ইউজ হতো, এখন খুবই কম ইউজ হয়। এখানে ইয়াটা দিয়ে দিলাম, ফাংশনটার নাম কি, ডাই। ডাই লিখে এই যে দেখেন একটা কানেকশন ফেল দিছে, সাথে কি দিছে, মাইস্কুয়েল আন্ডারস্কোর কানেক্ট আন্ডারস্কোর ইরো, এটা দিয়ে দিছে। এখন এই মুহূর্তে যদি রান করি তাহলে কিন্তু কিছু আসবে না, কারণ সব ঠিক আছে। কিন্তু মনে করেন ওই যে রুটের জায়গায় পোর্ট দিয়ে দিলাম, তাহলে দেখেন ওই এররটা দিয়ে দিচ্ছে। এখানে আমি অন্য কিছু দিত, অন্য কিছু দেওয়া যায় একটা, মাই এসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট। আর এখানে যে আমরা ভুল লিখছিলাম তাহলে তো কানেকশন ফেল আসলেনি। কানেকশন ফেল, হুম। এই যে একটা মেসেজ আসছে, অ্যাক্সেস এতে ডিনাইড, আপনি অ্যাক্সেস পাচ্ছেন না। হ্যাঁ ইরর আইছে, আমরা তো ভুল লিখলে হুম, পারে আমরা যে কন্ডিশনের ভিতরে যে সত্যটা দিই সেটা তো আসার কথা, কানেকশন ফেল। কন্ডিশন, এই যে এখানে আগে নট দেওয়া হয়েছে তো, তাই না? যদি কানেকশন ফেইল্ড হয় তাহলে এই রোডটা দেখো, কানেকশন ফেল, ওই লেখাটা আসে নাই, তাই তো? হুম। হুম, কারণ আছে, কারণ এটা হচ্ছে পিএইচপির ইরোডটা দেখাই দিছে। তাহলে জ্যাম্পে ঢুকে আপনার ইরোড দেখাবে না, এরকম সিস্টেম বন্ধ করে দিতে হবে। অথবা এখান দিয়ে করা যায়, পিএইচপি মানে এত ফাংশন আছে। তুমি বলি, অল পিএইচপি ইরোড, ইরোড রিপোর্টিং 0, এই ফাংশনটা দিয়ে দিলাম। এখন দেখি কাজ করে কিনা। তাহলে এটা আসে নাই, মাইস্কুয়েল কানেকশন 0। হম, এছাড়া আর কিছু আসে? 8 নাম্বার লাইন তো এটা টার্নারি অপারেটর না? কোনটা? 9 নাম্বার লাইন, অর্থাৎ ইফ এটা, দিয়ে যে শুরু করছে। হ্যাঁ ও ইফ দিয়ে যেটা শুরু করেছি এটা হচ্ছে নট চিহ্ন। হ্যাঁ হ্যাঁ এই যে সেটা আশ্চর্য জানি বলেছে কিন্তু। না, এটা নট চিহ্ন। টার্নারি অপারেটর কই নাই তো এখানে। এখানে বরঞ্চ ডাই নামে একটা ফাংশন ইউজ করছে, ডাই ইউজ করলে এটা তো আপনার রান হওয়ার কথা। বলে মানে কোড আর রান করতে দিবে না ডাই এর পরে। কিন্তু আমার ইরো রিপোর্টিং 0 দিলে না, হয় না। আর আমি যদি এটা এরকম করি তাহলে কি দিচ্ছে, তাহলে এই যে আনকট মাইস্কুয়েল ইরর পুট কট ডট পিএইচপি মেইন, এখানে ইয়াটা আসে নাই, তাই না? কানেকশন হুম ফেলটা আসেই নাই। কানেকশন ফেল আসছে না, আসে নাই। জ্যাম্পের কারণে হচ্ছে এটা। জ্যাম্প এই ইরর পায়, রান করতে দিচ্ছে না। হ্যাঁ, আমি দেখি এটা হচ্ছে আমার পিএইচপি এনভায়রনমেন্টটাই এরকম, চ্যাট ডট ওপেনএআই ডট কম। এখানে এসে এখন আমি জ্যাম্পে গিয়ে আবার এটা কি যেন বলে বন্ধ করে, খুবই ভেজাল। ওর থেকে আমি চ্যাট জিপিটির কাছে যাই,
গিয়ে বলি হচ্ছে গিয়ে আই অ্যাম রানিং পিএইচপি কোড অন জ্যাম্প। ঠিক আছে, আমি জ্যাম্পে পিএইচপি কোড রান করতেছি। আই হ্যাভ মেড দ্য মিস্টেক টু কানেক্ট I have made a mistake on my code to connect PHP with MySQL. But my কি বলে error message is not showing. Can instant code. মুছে দিয়ে দিলাম, নিয়ে কিছু বলে কিনা। কি বিশাল জিনিস বলছে। পুরাই ডিফারেন্ট। আচ্ছা, একটু আমাকে 1 মিনিট সময় দেন, একটা এমার্জেন্সি এর জন্য আসছে। হ্যাঁ, একটু 1 সেকেন্ড, আমি আচ্ছা, আসতেছি। ওকে। আচ্ছা ভাই, সমস্যা নেই। জি।
আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আচ্ছা, আসেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সরি, আবার শুরু করি, চলো। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, এইখানে কি বলছে? চেক দ্য ইরর। নতুন গাইডলাইন দিছে যে এটা আসছে। তো আমার ইরর রিপোর্টিং আমার কি 0 না 1 দেওয়া ছিল, তাহলে ওয়াল এটা দিছে। ইজ সেট ডিসপ্লে ইরর 1, এরকম কিছু একটা দিছে। এটা কেন দিছে এরকম? ইন পিএইচপি enable error reporting in PHP. PHP error are not being displayed. You might need to enable error reporting at the উম, এটা দিয়ে দেখবো। এটা দিয়েছিলাম, একটা দিয়েছিলাম। এটা ক্যান্সেল করি, রিলোড দিই, তাও এই একই কোড। ওরে, চ্যাট জিপিটির মাথা খারাপ হয়ে গেছে। Why my connection failed? Message as was showing. The reason connection failed message not showing up because the connection failed. MySQL access is being thrown through the interpreters normal flow. আচ্ছা, তাহলে নর্মাল ফ্লোতে আমার এটা শো মেসেজটা দেখাই দিচ্ছে, যার কারণে ওই যে ডাই যেটা দিয়েছি, হ্যাঁ, এটা কাজই করেনি, এই পর্যন্ত আসেনি। আগেরটাই ইরর দেখাই দিছে। আগেরটা ইরর দেখাই দেওয়ার কারণে যে আমার যে ডাই এটা আসে নাই। তো চ্যাট জিপিটি কি বলছে? ট্রাই কেচ ব্যবহার করতে, যে ট্রাই করো, না হলে কেচ করো। ট্রাই এর মধ্যে আমার এটা কানেকশনটা আসবে, দেন হচ্ছে যদি কানেকশন না হয় এরকম একটা কিছু দেখাই দিব। তাহলে আসেন এটা করে দেখি। তাহলে এটা আমি ট্রাই এর মধ্যে নিনি, TRY, ট্রাই করো, কি ট্রাই করো, এই কানেকশন, এটা যদি কানেকশন না হয়, যদি কানেকশন না হয় তাহলে থ্রো নিউ এক্সেপশন, আলাদা এক্সেপশন থ্রু করবো, কানেকশন ফেলড। আচ্ছা, এক্সেপশনের নাম কি দিতে কি আছে? MySQL এই এই কার কথা আসে? কে যেন কথা বললো, অনেক দূর থেকে সরে আসছে। মাইক্রোফোনে নয়েজ হচ্ছিল, মনে হয় কারোর ফোন আসছিল। হুম, থ্রো নিউ এক্সেপশন, কানেকশন ফেল, MySQL। এখানে আমি ক্যাচ দিয়ে দিলাম, ক্যাচের মধ্যে এক্সেপশন ইকো করো, গেট মেসেজ। আচ্ছা, এখন তো আরো বেশি জটিল হয়ে গেল। না, হোক, আগে দেখি কাজ করে কিনা, পরে বুঝাই দিচ্ছি।
access denied for user put at localhost using password no, দেখছেন ছোট এরর চলে আসছে না, এবং আমার কোডটা ডাই হয়ে গেছে। ডাই মানে কি, এখানে তো ডাই দিয়ে নেই, এটা শুধু ইকো করছি। ডাই দিয়ে দিই, DIE, ডাই এরর গেট মেসেজ। এইবার দিয়ে দেখি, হ্যাঁ ঠিক আছে। ডাই দিলে কি হবে, ওর পরে আর কোনো কোড কাজ করবে না, নিচে যতই কোড থাকুক না কেন আর কাজ করবে না। দেখেন এখানে আমি লাস্টে ইকো দিয়ে দিই, ইকো দিয়ে দিই কানেকশন সাকসেসফুল, এরকম কিছু দিয়ে দিলাম। কিন্তু দেখেন কানেকশন সাকসেসফুল কোনো লেখা আসছে, আসে নাই, কারণ ওই কোডটা ওইখানে শেষ হয়ে গেছে, ডাই হয়ে গেছে, মানে শেষ, মৃত। আচ্ছা এবার জিনিসটা বুঝাই দিই, ট্রাই কেচের কেচ, এটার কাজ কি? ট্রাই হচ্ছে তুমি ভেতরে একটা কাজ করো, যদি কাজটা হয় ভালো, যদি কাজটা না হয় তাহলে ক্যাশের ভিতরে চলে যাবে। Okay, এটুকু বুঝলাম। তো ট্রাইয়ের ভিতরে কি করছি, ট্রাইয়ের ভিতরে আমি কানেকশনটা করার চেষ্টা করছি, কানেকশনের মধ্যে রাখছি। দেন এই ক্যাশের মধ্যে যে যাবে, এটা হচ্ছে কি এক্সেপশন নামে পিএইচপিতে একটা জিনিস আছে, সেটার হেল্প নিতে হবে। হ্যাঁ, তো এক্সেপশনের ভিতরে দেখেন কি দিচ্ছে, কানেকশন ফেলড। আমার এখানে কানেকশন ফেলড কিছু আসছে, তাও তো আসে নেই, ওই মেসেজটা চলে আসছে, গেট মেসেজ চলে আসছে। এটা করছে ভাই ডাটাবেসের সাথে আমার ফাইলটা কানেক্ট করার জন্য, কানেকশন করার জন্য। হুম হুম হুম, ওটা তো ওই যে প্রথম যে লাইন কোড করছি না, ওইটুকুতেই হয়ে যায়। এগুলা হচ্ছে যখন কাজটা একটু মন চাইবে বাড়াবেন, অথবা সিকিউরিটি করলেন বা ক্লায়েন্টকে খুশি করলেন, সেটা হচ্ছে এটা। কিন্তু যতই যাই হোক, আমার তো কিন্তু কানেকশন ফেল, এটা তো আসে না, আসছে কি? তাহলে আমি আবার একটু চ্যাট জিপিটিতে যাই, এখন ও আবার কি বলছে, ডাই এর মধ্যে এটা দিয়ে দিছে, ওইখানে কানেকশন ফেল দেওয়ার দরকার কি? এ আরো শর্টকাট দিয়ে দিছে। I SQL exception. এটা করতে পারি, তাহলে শর্টকাট আরো করে দিই, যে আমার যদি কি হয়, কানেকশন হয়, তাহলে ইকো করে দাও কানেকশন, নয়তো এখানে বলি হচ্ছে মাই এসকিউএল আই আন্ডারস্কোর এসকিউএল আন্ডারস্কোর এক্সেপশন ডাই ই ডট গেট প্রসেস। এইখানে আপনার ওই প্রিয় কথা যেটা, কানেকশন ফেল, এটা দিয়ে দিই। হ্যাঁ, কানেকশন ফেলড, এটার সাথে এটা যুক্ত করবো। ভালো দেখি এবার হয় কিনা। এই যে কানেকশন ফেলডও আসছে, অ্যাক্সেস ডিনাইড, এটা চলে আসছে। তো আপনি যেটা এখন করতে পারেন, ওখানে ট্রাই করো, যদি ট্রাই করে সাকসেস হয় তো আসে,
তো মাইস্কুয়েল এর ভেতরে ইরোরটা ধরো, সেখান থেকে শুধু মেসেজটা দেখানো, নয়তো অনেক বড় মেসেজ দেখাইতেছিল, হ্যাঁ। আর টোটাল জিনিসটা কোন ফাংশনের ভিতরে আছে, ডাই। ডাই করে রাখলে এরপরে 1000 লাইন কোড থাকলেও সেটা আর কাজ করবে না যদি একবার ডাই রান হয়ে যায়। আবার কি যেন বলতেছেন, মাইকের সমস্যা। না, আমি তো কিছু বলি নাই। কে যেন বললো, অনেক ছোটবেলায় রেডিও শুনতাম, তখন এরকম শব্দ আসতো। হ্যাঁ, আমার তো ওই যে জি জি মানে মাইক্রোফোনের কাছে ফোনে কল আসতে এরকম হয়। ও আচ্ছা আচ্ছা। উম, ঠিক আছে। তো এই লাইনটুকু মনে রাখলেই চলবে, বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে জাস্ট আমি ট্রাই ক্যাচের ব্যবহার দেখালাম, আর হচ্ছে ইরোর মেসেজটা মন মতো দিয়ে দিলাম। হুম। জি ভাইয়া, পরবর্তী ধাপে চলুন। চলেন তাহলে পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে কি করতে চাচ্ছি, পরবর্তী ধাপে হচ্ছে কি আমি আহ এটা কারেক্ট করে দিতে চাচ্ছি। তো তাহলে পিএইচপির সাথে মাইস্কুয়েল কানেকশনটা তো বুঝছেন তাই না? এটা আপনাদের ইসের মধ্যে আছে, আমি দেখছিলাম কি যেন বলে, সিলেবাসে। সিলেবাসে আছে। হুম। আচ্ছা, তো আমি এটা হচ্ছে কি ইকোটা আমি বন্ধ করে দিই, ইকোটার দরকার নেই। আমার কানেকশন হয়েছে, ধরুন ফেসবুকে ঢুকলাম, ফেসবুক কি আমাকে বলবে মাইস্কুয়েল কানেক্ট হয়েছে সাকসেসফুলি? এরকম কিছু তো বলবে না, তাই না? ঠিক না, তেমনি এখানে বলবো। আমার কানেকশন সাকসেসফুল, এটা দরকারই নেই। তুমি কানেকশন করতে পারলে রাখো, নয়তো আমার কোডটা বন্ধ করে দাও। এখন কানেকশন হচ্ছে, এখন প্রথম কথা হচ্ছে আমি ডাটাবেজে আমার কিছু ডাটা আছে, সেই ডাটা আইনে না হয় দেখাই। কিছু টেবিল আছে আমার এখানে, তাই না? কোন টেবিলে কাজ করবো, ইউজার টেবিলে কাজ করবো। ইউজার টেবিলে দেখে তো বড় নাকি বেশি না, নাম আর ইমেল এই দুইটা ঘর আছে। তাহলে ইউজার টেবিল থেকে ডাটা নিয়ে এসে আমি আমার এখানে দেখাবো। তো সেজন্য আমার কোয়ারি রান করতে হবে। কোয়ারি কিভাবে রান করে, মনে করেন আমি কোয়ারিটা আগে লিখে রাখি। কোয়ারি লিখে রাখতেছি, মনে করেন আমি ডাটা সিলেক্ট করতে চাচ্ছি। ডাটা সিলেক্ট রিড, সিলেক্ট বা রিড, রিড করতে চাচ্ছি, হ্যাঁ। রিড করতে চাচ্ছি, তাহলে আমি কোয়ারিটা কি, আমার এই যে ইনভার্টেড কমার ভিতরে কোয়ারিটা লিখে দিলাম যে সিলেক্ট অল ফ্রম, আমার টেবিলের নাম কি, ইউজার্স। সিলেক্ট অল ফ্রম ইউজার্স, ইউজার্স টেবিলে সবকিছু সিলেক্ট করো। এই যে আমার ইউজার্স টেবিল আসছে, তাই না? এই টেবিলে যা যা ডাটা সব সিলেক্ট করো। এই কোয়ারিটা যদি এইখানে রান করি, মনে করে দেখেন এসকিউএল এ যে সিলেক্ট অল ফ্রম ইউজার্স, এটা লিখে যদি আমি ইন্টার দিই, ইন্টার না তো ওই যে গোতে দিয়ে নিচে, এই যে দেখেন সবকটা ডাটা দেখে নিয়ে আসছে না সে, সবকটা ডাটা নিয়ে আসছে। এই যে কোয়ারিটা সিলেক্ট অল ফ্রম ইউজার, সেটা আমি এখানে জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং আকারে লিখে রাখলাম, তাই না? আর এখন আপনার যদি এখানে মন চায় যে আপনি ব্যাকটিক দিবেন, দিতে পারেন, আপনার ইচ্ছা, সমস্যা নেই। দেন ব্যাকটিক ছাড়াও লিখতে পারেন। এখন আমি এই কোয়ারিটা যে লিখলাম, এটা তো রান করলাম না, জাস্ট কি লিখেছি। রান করার নিয়মটা কি? রান করার নিয়মটা মনে করেন আমি একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবলের নাম কি নিলাম, ভেরিয়েবলের নাম নিলাম রেজাল্ট। রেজাল্টের মধ্যে আমার একটা ফাংশন রান ইউজ করতে হবে, যেহেতু আমি মাইস্কুয়েল আই ইউজ করতেছি, তাহলে এইভাবে লিখতে হবে মাই এসকিউএল আই আন্ডারস্কোর কোয়ারি। এর ভিতরে দুইটা প্যারামিটার দিতে হবে, হ্যাঁ। একটা হচ্ছে গিয়ে কানেকশন, আরেকটা হচ্ছে গিয়ে আমার কোয়ারি ভেরিয়েবলটা। তো এইভাবে ইউজ করতে পারেন। আমি নর্মালি এইভাবে ইউজ করি না, আমি একটু অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির একটা শর্টকাট ইউজ করি। কিভাবে জানেন? কিছুই নাই, যে আমার যে ভেরিয়েবলটার ভিতরে কানেকশন আছে না, এই যে সিওএনএন, ওইটাই নিচে কল করে দিই, সিওএনএন দিয়ে আমি একটা অবজেক্ট অপারেটর দিয়ে দিই, এটাকে বলে অবজেক্ট অপারেটর, হ্যাঁ। এর ভেতরে একটা মেথডকে কল করি, যেটার নাম হচ্ছে QUERY, কোয়ারি। এই কোয়ারির ভিতরে আমি পাস করে দিই, কোয়ারি ডাইরেক্ট লিখে দিই, অথবা এই যে যে ভেরিয়েবলটার মধ্যে কোয়ারিটা আছে সেই ভেরিয়েবলটা আমি এখানে লিখে দিই, সেমিকোলন দিয়ে শেষ করবো। তো এই স্টাইলে করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন না এটা তো অবজেক্ট, এটা কিন্তু হাইফাই কোনো কোডিং না, জাস্ট এই যে অবজেক্ট অপারেটরটা ইউজ করতে হয়। আর আপনি যদি মনে করেন যে না, আপনি নর্মাল ওই ফাংশন ইউজ করতে চাচ্ছেন, তাহলে দিতে পারেন মাইস্কুয়েল আই আন্ডারস্কোর কোয়ারি। এর ভিতরে প্রথমে আপনি দিয়ে দিলেন আপনার কানেকশন ভেরিয়েবলটা, যেটার মধ্যে কানেকশন আছে, সেটার মধ্যে আপনি কি রান করতে চাচ্ছেন,
এই রিডটাকে রান করতে চাচ্ছে, তাহলে দুইটার যে কোনো একটা স্টাইলে আপনি ইউজ করলেই হবে। হ্যাঁ, ওকে। তাহলে এখন ডাটা কি আসলো, আইসি এটা কার মধ্যে গেল, রেজাল্টের মধ্যে গেল। এখন রেজাল্টটা না আপনার কি যেন বলে মাই এসকিউএল এর ফরম্যাটে আছে, পিএইচপির ফরম্যাটে নাই। হ্যাঁ, এই যে রেজাল্টটা না মাই এসকিউএল এর ফরম্যাটে, এটাকে পিএইচপির ফরম্যাটে কনভার্ট করতে হবে। আচ্ছা, এটার নাম দিয়েছে রান কোয়ারি। আচ্ছা, রিড কোয়ারি দিয়ে দিই, এটার নাম হচ্ছে রিড কোয়ারি। হ্যাঁ, রিড কোয়ারি, এটা হচ্ছে শুধু রিড দিয়ে দিই। দেন এই ডাটাগুলাকে আমার কনভার্ট করতে হবে, পিএইচপি তে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তাহলে আমি এখানে বলি রিড কোয়ারি দিছি। আচ্ছা, এখানে বলি রিড ফেচ, রিড ডাটাও দিতে পারি, আমাকে এসকিউএল দিছে রিড ডাটা। এইটার মধ্যে আমাকে একটা ফাংশন ইউজ করতে হবে, সেটার নাম কি মাই এসকিউএল আই আন্ডারস্কোর ফেচ অল, মানে সব কয়টা ডাটা তুমি ফেচ করো, মানে মাইস্কুয়েল এর যে ডাটাটা সেটা পিএইচপি রিডেবল করে কনভার্ট করো করে। এটার ভিতরে আমি দুইটা ভেরিয়েবল দিলাম, একটা হচ্ছে প্রথমে কি আমার ওই রিড আছে, দ্বিতীয় হচ্ছে কি আমি কিসে ফরম্যাট করতে চাই। এখানে দুইটা ফরম্যাট করতে পারি, একটা হচ্ছে আপনার কি বলে অ্যাসোক করতে পারি, আরেকটা হচ্ছে অবজেক্টে কনভার্ট করতে পারি। হ্যাঁ, মাইস্কুয়েল আই আন্ডারস্কোর অবজেক্ট, দিচ্ছে। আচ্ছা, যা ক্যাশোকে দিয়ে দিলাম, যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি করি না, কিন্তু এটা ফেচ অল, আচ্ছা ফেচ আপনার অবজেক্টও করতে পারি। হ্যাঁ, ফেচ অ্যাসোক আছে, ফেচ অল আছে, ফেচ অবজেক্ট আছে। এইখানে কি আমার সাজেস্ট করে না কিছু? হ্যাঁ, এটা আসলে মানে মানে কি রেজাল্ট আনতে চাচ্ছে? এইটা হচ্ছে মাইস্কুয়েল এর যে ডাটাটা সেটা মাইস্কুয়েল এর ফরম্যাটে আছে, ওইটা আমি আহ, কি যেন বলে পিএইচপি তে পিএইচপি আনতে চাচ্ছে। ফরম্যাটে কনভার্ট করতে চাচ্ছি। আচ্ছা, দাঁড়ান। হেল্প নেই, একটু আমাকে ছুটি দিচ্ছে। কোয়ারি এক্সেপশন মাইস্কুয়েল, এত আসছে, মানে কোনটা যে দিব, টাইপ জেসন, টাইপ লং, টাইপ টেনি। আচ্ছা থাক, অবজেক্ট আমরা পরে দেখি। আমরা মাইস্কুয়েল আই আন্ডারস্কোর আসে, অথবা চ্যাট জিপিটির হেল্প নিয়ে দেখি ও আমাকে এখানে প্রপার্টির হেল্প দিতে পারে কিনা। দিতে চাচ্ছি যে আই উড লাইক টু ফেচ অল ডাটা ইন অবজেক্ট। তাহলে ফেচ অল না দিয়ে আমার ফেচ অবজেক্ট দেওয়ার দরকার ছিল, দেখছেন? আর এখানে মাইস্কুয়েল আন্ডারস্কোর ওবিজি দেওয়া দরকার ছিল নাকি? নয়, যে ওবিজি তো দিয়ে দিছে, তাহলে বেচার শুধু শুধু লাল বাতি চালাইছে কেন? ধ্যার, দেখি তো আমার ইরর দেয় কিনা, ইরর না দিলে বুঝবো যে সব ঠিক আছে। যে এখানে ভিএস কোড লাল বাতি দিছে, এখানে যদি আমি এটা রান করি, হ্যাঁ এটাও লাল বাতি দিছে। আর আমি যদি এটা অ্যাসক দিয়ে দিই,
তাহলে কোনো লাল বাতি আসছে? হ্যাঁ, তাও লাল বাতি আসছে। আনডিফাইন্ড ভেরিয়েবল গ্রিড। ও, এই লাইনে এরর দিচ্ছে, এখানে দেখেন রিড কোয়ারি দিছে, আর এখানে কি দিছে? রিড। চলে গেছে এরর। এইবার হচ্ছে কি আমি মাইস্কুয়াল আন্ডারস্কোর ওবিজে দিয়ে দেখি। ওবিজে, ইউবিজে হয়ে গেছে রে। ওবিজে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে কি আমি এখানে দেখি, না, দিচ্ছে ওবিজে। এটা লাইন নাম্বার 11-তে এরর দিচ্ছে, কিন্তু এটা দিছিল আমার এখানে এরর দিয়ে দিচ্ছে, এটা কোনো কথা? ফেচ অবজেক্ট রিড। এবার দেখি এরর দেয় কিনা। ওকে, এরর জানি। তাহলে এই ফেচ অবজেক্ট, যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি যদি ইউজ করতে চাই, হ্যাঁ, তো তখন আমরা হচ্ছে গিয়ে এইটা ইউজ করে দিব। যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি পরে পড়বো, এখনো দেখি নাই, এটা জাস্ট আপনাদের জন্য বের করে রাখলাম। আমি নর্মালি কি করি, আমি নর্মালি এইভাবে করি না, আমি নর্মালি লুপের মধ্যে ফালাই দিই টোটাল জিনিসটা। তো যাই হোক, আপনাদের জন্য ফেচ করে রাখতেছি। ফেচ অল মাইস্কুয়াল আই আন্ডারস্কোর অ্যাসোট, এটা দিয়ে দিলাম। তাহলে দেখেন এই ইউজারটা না অ্যাকচুয়ালি এখন একটা অ্যারে হিসেবে আছে। আপনাদের একটু আমি প্রিন্ট করে দেখাই। ইকো দিয়ে দিলাম, কি প্রি ট্যাগ দিয়ে দিলাম, এর মধ্যে আমি প্রিন্টার করে দিলাম ইউজার্স, আবার প্রি ট্যাগ শেষ করে দিলাম। এখন দেখি এখানে কি আসছে। এই যে দেখছেন, দুইজনের ডাটা আমাকে অ্যারে আকারে দিয়ে দিচ্ছে ডাটাবেস থেকে। কি অ্যারে? তাও অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাই না? অ্যারে, অ্যারে এর ভেতরে আবার অ্যারে। এতে কনভার্ট করে দিয়েছে ডাটা টেবিল গুলো। তাহলে এখন আসেন, আমি এইভাবে না দেখে পিএইচপি এইচটিএমএল মিলাই দেখাতে চাচ্ছি। তাহলে ইউজার্স কি একটা অ্যারে। তাহলে প্রথমে আমি একটা টেবিল নিই না হয়, হ্যাঁ, আপনাদের জন্য টেবিলের ডিজাইনটা একটু আপনাকে দেখাই। তাহলে এখানে 3 লাইনে করছি, এখানে লাইন কিন্তু চাইলে আরো কমানো যায়। এই যে রিড কোয়ারির জায়গায় এই পুরার লেখাটা লিখে দিতে পারি। আবার এখানে ইউজার স্পেশাল না দিয়ে আমি নিচে ওয়াইল লুপের মধ্যে সরাসরি এই রিডটা চালাই দিতে পারি। ওইখানে ফেচ অল, ফেচ অ্যাসোক ফাংশন রান করে দিলেও হয়। আচ্ছা, তাহলে আমি এখানে পিএইচপিটা শেষ করি, আমি এখানে একটা টেবিল নামে ট্যাগ নিই। এই টেবিলের মধ্যে আমি প্রথমে টিআর নিচ্ছি, সেই টিআর এর মধ্যে টিডি নিয়ে প্রথমে বলতেছি আমার একটা সিরিয়াল আইডি দিলাম না, থাক সিরিয়াল নাম্বার থাকবে, হ্যাঁ, সিরিয়াল সিরিয়াল নাম্বার পরে চেঞ্জ করে দেবো, আপাতত এমনি থাকলো। আমার একটা নেম থাকবে, তাই না? কি থাকবে? নেম নামে একটা ঘর থাকবে। আরেকটা ঘর থাকবে, সেটা হচ্ছে গিয়ে ইমেল নামে একটা ঘর থাকবে। আরেকটা ঘর দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে নেম ইমেল, এটার নাম দিয়ে দিচ্ছি অ্যাকশন। ওকে, আমি একটু আউটপুটে দেখি কি আসে। এরকম একটা ঘর আসছে, সিরিয়াল নাম্বার, নেম ইমেল। আচ্ছা, আমি না হয় টেবিলটা একটু এইচটিএমএল দিয়ে সুন্দর করে দিই, হ্যাঁ। বর্ডার কত দিলাম? 1 দিয়ে দিলাম। একটা বর্ডার আসছে, একটু রিলোড দিয়ে দেখি। একটা বর্ডার আসছে। এটা না হয় বলি সেল স্পেসিং 0, সেল প্যাডিং 10 দিয়ে দাও। ওকে, এখন হচ্ছে কি আমি এখানে কি করতে চাচ্ছি,
যেহেতু এটা অ্যারেটা কি লুপের মাধ্যমে দেখাইতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে আমি একটা পিএইচপি ব্লক নিয়ে শুরু করলাম আর একটা পিএইচপি ব্লক এখানে শেষ করলাম। প্রথম পিএইচপি ব্লকে বললাম ফর ইচ স্টিয়ারিং, ফর ইচ দিয়ে শুরু করলাম, ফর ইচটা আমি এখানে শেষ করলাম। ফর ইচ এখানে বললাম হচ্ছে গিয়ে ভেরিয়েবল নিয়ে নিই। আমার উপরে কোন ভেরিয়েবলের মধ্যে আছে আর এটা ইউজার্স, ইউজার্স অ্যাজ দিয়ে দিলাম, কি ইউজার দিয়ে দিই। তাহলে এইটার ভেতরে আমি আবার কি টিআর নিচ্ছি, এই টিআর এর মধ্যে আবার পিএইচপি নিচ্ছি, ও নিয়ে আমি হচ্ছে টিডি নিচ্ছি। টিডির মধ্যে প্রথমটা আপাতত খালি থাকলো, সবকটা এক আসবে, আমি পরে চেঞ্জ করতেছি। ডাটাবেজের জিনিসগুলো আগে আমি, হ্যাঁ, আইডি দিলে কিন্তু আইডির মাঝখানে ওইখানে যদি আমি বলে দিই যে ইউজার্স এর মধ্যে আইডি গুলা নিয়ে আসো, তাহলে আইডির মাঝখানে কখনো 1, কখনো 2, কখনো 3 এগুলো আছে, হ্যাঁ। তো এইটা হচ্ছে কি আপনার কি হবে, আইডি এর মাঝে যে এগুলো আসতেছে, তখন দেখা যাবে যে মাঝখানে হুট করে একটা ডিলিট করে দিলে আইডি গ্যাপ হয়ে যাবে। সেজন্য আমি এটা গ্যাপটা চাচ্ছি না, আমি সিরিয়াল নাম্বার যে কয়টা আছে সিরিয়ালি আসবে এটা চাচ্ছি। তো এটা পরে আমি বানিয়ে দিচ্ছি, আপাতত আমি আহ কি করতে চাচ্ছি, এখানে 1 দিলাম, এখানে হচ্ছে গিয়ে পিএইচপি ইকো দিয়ে বললাম হচ্ছে গিয়ে আমি নিতে চাচ্ছি কাকে, এই ইউজার্স, যে ইউজার যেটা আছে সেটার ভিতরে, যেহেতু অ্যারের ভিতরে আমার ফিল্ডের নাম অনুযায়ী দেখতে হবে, ফিল্ডের নাম কি, ফিল্ডের নাম একটা হচ্ছে নেম আর একটি ইমেল। তাহলে এখানে অ্যারের ভিতরে বলে যে আমি নেমটাকে চাচ্ছি, আবার আরেকটা দিচ্ছে, সেটার ভিতরে কাকে চাচ্ছি, ইমেলটাকে চাচ্ছি, আবার আরেকটা দিচ্ছি, এইটার ভিতরে আমি বলতে চাচ্ছি হচ্ছে গিয়ে, আচ্ছা, মনে করেন আমি রেজিস্ট্রেশন ডেট দেখাইতে চাচ্ছি, এডিট করবো না, দেখাইতে চাচ্ছি, রেজিস্ট্রেশন ডেট, কবে রেজিস্টার করছে, হ্যাঁ। তো এই টিডির মধ্যে পিএইচপি দিয়ে ইকো করে দিই কাকে, ডেট ফাংশনকে, ডেটের মধ্যে বলি হচ্ছে গিয়ে ফুল মান্থ, তারপর হচ্ছে ডে, তারপর হচ্ছে ইয়ার, তারপর না হয় আওয়ার, মিনিট, সেকেন্ড, স্যার এটা কি ইয়ার কি ডাইনামিক হলে হবে? এটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা ওয়েব যে টাইমে রেজিস্ট্রেশন করছে ওই টাইমটা এনে দেখাইতে চাচ্ছি। তাহলে ইউজারের মধ্যে আমার আসবে কোথা থেকে, জিনিসটা ডাটাবেজ থেকে আসবে, ডাটাবেজ এটা কি নেমে আছে, ক্রিয়েটেড অ্যাট, এই ঘরটা দেখাইতে চাচ্ছি, হ্যাঁ, CREATED, ক্রিয়েটেড আন্ডারস্কোর অ্যাট। আপাতত দেখি কি আসে আমার, ভালো হয়নি। এমকে টাইমের ভেতরে দেব, ইরর দিছে, ভালো হয়নি মানে কি ইরর দিছে, তাহলে আরো ইরর দিছে, এটা হচ্ছে টাইম স্ট্যাম্প। STR টু টাইম দিয়ে দেবো, ও বুঝতে পারবে। হ্যাঁ, বুঝতে পারছে দেখি, অ্যাকশনের ঘরটা দুইটা খালি আছে তাই না। আচ্ছা, তাহলে আমি এই এটা পরে দিব, লিঙ্কটা, লিঙ্কটা এই পেজেই রাখি, যে আমার ফাইলের নাম কি,
ফাইলের নাম তো বিশাল, এটা কপি করে এনে দিয়ে দিই। এখানে বললাম হচ্ছে আমি এটা আপডেট আইডি, তাই না? এডিট করব, ডিলিট করব, বা ইউআইডি দিয়ে দিলাম আপডেট আইডি। আপডেট ডিলিট দেখতে ভালো দেখাচ্ছে না, এটা বাটন ট্যাগের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন কবে রেজিস্ট্রেশন করছে, নামগুলা সব আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে সিরিয়াল নাম্বার কত, এক এক আছে, আর হওয়ার কথা এক দুই, তাই না? তাহলে এখানে একটা কাজ করি, এই পিএইচপি ব্লকে আমি প্রথমে বলি হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম নিলাম মনে করেন এসএন নিয়ে নিলাম, সিরিয়াল নাম্বার এসএন শুরু হবে এক থেকে, ঠিক আছে? দেন আমার এইখানে বলি ভাই পিএইচপি তে ইকো করে দাও কাকে, এই ভেরিয়েবল এসএন কে। ইকো করার পর এসএন এর মান এক এক করে বাড়ায় দাও, দেখি তো কাজ করে কিনা। হ্যাঁ, বেড়ে গেছে। সেই কিন্তু ঘটনা হলো স্যার, বলেন। কোডে যান, কোডে আচ্ছা, মানে রিভিশন দেওয়া লাগবে আরেকবার। 11 নম্বর লাইনে মাই এসকিউএল আই এসও এসও দিলাম না কি দিলাম, ওইটা হ্যাঁ, দ্বারা কি পিএইচপি মাইস্কুয়েলে তে আসছে, কনভার্ট করলাম? এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করছে পিএইচপি। এটা আপনি আমি তো বলছিলেন। প্রিন্টার করে দেখাচ্ছিলাম না, একটু আবার দেখাই। ইকো প্রি, তারপরে এটা দিয়েছিলাম, আবার ইকো প্রি শেষ করলাম। তাহলে এই যে ইউজার্স ভেরিয়েবলটার মধ্যে অ্যাকচুয়ালি কি ডাটা আছে, এই যে এই অ্যাসোসিয়েটিভ অ্যারে ডাটাটা আছে, দেখছেন? হুম আর 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার, তার ভিতরে এই যে দেখেন আইডি নেম, আবার সেকেন্ডটা কোনটা, আইডি। যখন লুপটা ঘুরাইছি ফর ইচ লুপের মধ্যে, তখন কি এই যে এগুলো এক একটা করে ঘুরছে, ঘুরার পরে দেন হচ্ছে গিয়ে কি হয়েছে, এই যে ইউজার চলে আপনি যে আসছে। আপনি যে বলছিলেন যে পিএইচপি তে কনভার্ট করবো। হুম, এই যে এটা কনভার্ট হয়েছে পিএইচপি তে, এটা কাকে কোন কনভার্ট করার পর কোন ভেরিয়েবলের মধ্যে রাখছে, ইউজার্স। ইউজার্সে। যেহেতু অ্যারেতে কনভার্ট হয়েছে এর জন্য আমি প্রিন্টার দিয়ে দেখাইলাম যে ইউজার্স ভেরিয়েবলের মধ্যে কি আছে এই মুহূর্তে। এখন দুইটা ডাটা ছিল, দুইটা অ্যারে আছে, যখন আরো ডাটা যোগ হবে তখন কি আরো অ্যারে চলে আসবে। আচ্ছা, তারপর ভাই আমাদের একদিন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম শেখাতে চাইছিলেন, কয়টা ক্লাস নিতে চাইছিলেন? আরে ওটা তো সিলেবাসই আছে, ওটা শিখাবো, সমস্যা নেই। আপনাদের 17 নম্বর ওপি লাইন থেকে, সিলেবাস আছে তো। বলেন। 17 নম্বর লাইন 17, থেকে আরেকবার রিভিশন দেন। 17 নাম্বার লাইনে প্রথমে একটা টেবিল নিছি, শুধু এইচটিএমএল টেবিল। হ্যাঁ, হ্যাঁ, এটা ওকে। কিচ্ছুই না। কাজ শুরু হুম করছি 25 নাম্বার লাইনে থেকে। এখানে হুম আমি জানি না যে আমার কয়টা ডাটা আছে ডাটাবেস থেকে, এর জন্য আমি কি করছি, লুপের মধ্যে ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে বলছে আমার ইউজার্স ভেরিয়েবলের মধ্যে যা যা আছে সেগুলো একটা একটা করে কনভার্ট করে ইউজার নামের একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে। হ্যাঁ, তাহলে ওই যে দেখেন আমার এই যে এখানে ইউজার্স ভেরিয়েবলের মধ্যে এই একটা 0 আর এই একটা 1, আরো যদি ডাটা থাকতো 2 3 4 এরকম থাকতো, তাই না? তো সেটা হুম কনভার্ট হয়ে টোটাল জিনিসটা যাবে কার মধ্যে, ইউজারের মধ্যে। তাই ইউজারকে একবার এই প্রথম অ্যারের ভিতরে যেই ডাটাগুলো আছে সেটা নিবে, তারপর আবার যখন লুপ ঘুরবে দ্বিতীয় ইউজারে, এই দ্বিতীয় ইউজার অ্যারের মধ্যে যা যা ডাটা আছে সেগুলো আসবে। তার মানে কি এইটা নিজেও আরেকটা অ্যারে, তার মানে এই যে ইউজার্স থেকে যে ইউজার আনছে সেগুলো কি নিজেও একটা অ্যারে। যেহেতু অ্যারে, ওর ভিতরে ফিল্ড গুলা দেখেন ডাটাবেস থেকে আসছে, আইডি, নেম, ইমেল, ক্রিয়েটেড, এগুলা কোত্থেকে আসছে, এই ডাটাবেস থেকে আসছে। ডাটাবেস থেকে। ইমেল, ক্রিয়েটেড।
তো এই যে ডাটাবেস থেকে আসছে, তাহলে আমি এটার ভিতরে যে কল করে দিছি, এই যে দেখেন ইউজার্স এর মধ্যে কি লিখছে, নেম। তাহলে ইউজার্স এর মধ্যে নেম, যখন ইউজার এই অ্যারেটায় ঘুরবে তখন এই নেমটা কি আছে, ডক্টর মোহাম্মদ ইউনুস আসছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস। ওই ইমেলটা কি আসছে, আসছে। ক্রিয়েটেডটা কি এই যে ডেট টাইমের মধ্যে ফালাই দিয়ে টাইমটা নিয়ে আসছে। একইভাবে এই পরের লুপ যখন ঘুরছে তখন এটা চলে আসছে। তো উপরের এই প্রিটা আমি কেটে দিই, এটা আমার লাগবে না, এটা আপনাদের বোঝানোর জন্য করছি। এখানে এমডি সোহাগ গাজীর ডাটাবেজে আইডি নাম্বার আছে 3, এখানে 2 হুম, আসলে লুপ চালানোর মাধ্যমে বুঝলাম, কিন্তু ওখানে এই যে যে 3 আছে তার সাথে তো মিললো না। এটা তো আইডি দিয়ে নেই, এটা সিরিয়াল নাম্বার দিছি। সিরিয়াল নাম্বার দেখেন শুরুরটা কত, 1। তাহলে ও হ্যাঁ, 1 ওয়ান, প্রিন্ট করছে, 1 প্রিন্ট হওয়ার পর যোগ করছে কত, 1। তাহলে আবার পরেরটা 1। যখন আসবে 2। তো আমি তো ওইটাই বললাম, 1-এর পরে 3 কেমন দেখায় সিরিয়াল নাম্বার, তাই না? এটা সিরিয়াল, ও আমার আইডি যা ইচ্ছা তাই থাকুক, আমার এখানে সিরিয়াল নাম্বার যে করে থাকে সেভাবে ডাটা দেখায়। আর আপনি যদি এখানে আচ্ছা। সরাসরি আইডি করে কল করে দেন, এই যে এখানে ইউজার আইডি দিলেন, তাহলে কিন্তু আইডি নাম্বার আসবে। তখন ওই যে 1-এর পরে 3 চলে আসবে, ওই যে ভেরিয়েবল দিয়ে ইউজার দিয়ে আপনি এখানে কি দিয়ে দিলেন, আইডি দিয়ে দিলেন। তাহলে দেখেন 1-এর পরে কত চলে আসছে, 3 হুম। চলে আসছে, কারণ আইডি 2 নাই। তা আমার ওইটা তো ঝামেলা, এর জন্য ইচ্ছে করে আমি আরো সিরিয়াল নাম্বার এটা বানাইছি আলাদা করে। যদি আমি সরাসরি আইডি দিয়ে দিতাম, এটা কিন্তু আমার আলাদা করে বানানোর দরকার ছিল না। বুঝছো? এখন একটা ফর্ম তৈরি করি, হ্যাঁ, এটার পরে একটা ফর্ম তৈরি করি। স্যার আজকের বারে থাক। উম, এই ফর্মটায় আমি ডাটাটা অ্যাড করব, তারপর বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে অ্যাসাইনমেন্ট দিয়ে এটা নাই। অ্যাসাইনমেন্ট, হুম। অ্যাসাইনমেন্ট ফুল করে তারপর দেবো। ওই যে আপডেট ডিলেট আছে যে, এইটা ঘর আছে না আপডেট, আবার এই যে ডিলেট, ডাটাবেজের ডাটা আছে ওইগুলো আপডেট করবেন, আবার ডাটাবেজ থেকে ডাটা ডিলেট করবেন, ওগুলা জি ভাই, কমপ্লিট এটা হলে করে দেন, পরে ইয়া করবো। দেন দেন আপডেট করে দেন। ডিলেট আজকে হবে না, ফর্মটা আজকে করে দিচ্ছি। ফর্মের মধ্যে 2টা ফিল্ড নিয়ে নি, হ্যাঁ, একটা হচ্ছে কি আপনার ইনপুট টাইপ, কি দিলাম, ইন আউট লিখে দিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট, প্লেস হোল্ডার দিয়ে দিলাম কি, এটা কি ইউজার নেম দিয়ে দিই, ইউজার। আর একটা নিয়ে নিই ইনপুট, একটা নেম লাগে, নেম তো নেই, নেই নেম, নেম নিয়ে নিই হচ্ছে গিয়ে নেমই দিয়ে দিলাম, চল। আর একটা নিলাম 2টা ব্রেক ট্যাগ নিয়ে নিই, যাতে নিচে নিচে আসে। ইনপুট টাইপ, এটা ইমেল দিয়ে দিলাম, প্লেস হোল্ডার দিয়ে দিলাম, ইউজার ইমেল, নেম দিয়ে দিলাম কি, ইমেল। এখানে একটা কাজ করি, উম, এটা বলে দিই এটা ছাড়া আমি নিব না, রিকোয়ার্ড দিয়ে দিলাম। এই ইমেলও বললাম হচ্ছে এটা ছাড়া আমি নিব না, রিকোয়ার্ড দিয়ে দিলাম। 2টা ব্রেক ট্যাগ দিয়ে দিই, তারপরে ইনপুট টাইপ সাবমিট দিয়ে দিই, টাইপ সাবমিট, ভ্যালু দিয়ে দিই অ্যাড স্টুডেন্ট, আর নেম দিয়ে দিই কি, ক্রিয়েট দিয়ে দিই। ওকে, তাহলে দেখি এটা আসছে কিনা। হ্যাঁ, এটা আসছে, উপরে আসছে। আচ্ছা, ভুল করে এটা টেবিলের মধ্যে দিয়ে দিছি। আর নিচে না ভাই, নামেই না, মানুষ অবশ্যই টেবিলের সাথে লাগিয়ে গেছে, টেবিলের পরে 2টা ব্রেক ট্যাগ নিই। স্যার উপরে এইটা টেবিলে যখন, বলুন। কোডে যান, উপরে নিচেই টেবিলে যে অ্যাঙ্কর ট্যাগ আছে না,
হুম ওই অ্যাঙ্কারটাকে ভিতরে আপনি ফাইলের নাম দেওয়ার পরে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার পরে কি জানি লিখছেন, হ্যাঁ, হুম হুম ইউআইডি হুম আর একটা হচ্ছে ডিট। হুম ওটা আমি খেয়াল করি নাই ওই জিনিসটা। এটা বুঝাও না, কিন্তু এটা হচ্ছে গিয়ে গেট মেথডের ডাটাটা নিতে চাচ্ছি এটা। দেখেন আমি যদি ইউআইডি টা ক্লিক করি, যে আপডেটে দিলাম, উপরে খেয়াল করেন এই যে ক্রুড ডট পিএইচপি খালি আছে, যখন আমি আপডেটে দিলাম তখন দেখেন এই যে কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে ইউআইডি ইজ ইকুয়াল টু 1, বা এখানে আপডেটে দিলাম দেখেন ইউআইডি কত দিচ্ছে 3। এই ডাটাটা আমি ধরবো যখন ইউজার আপডেটে ক্লিক করবে, এই ডাটাটা আমি ধরবো যে সে কোন আইডিটা আপডেট করতে চাচ্ছে। অথবা ইউজার যদি ডিলেটে ক্লিক করে, এখানে এখানে কি লেখা আছে ডিআইডি, ডিআইডি কত, মানে সে 1 নাম্বার আইডিটা ডিলেট করতে চাচ্ছে। অথবা এখানে ডিলেটে ক্লিক করে উপরে কত চলে গেছে ডিআইডি ইজ ইকুয়াল টু 3। তার মানে উপরে ইউআইডি থাকলে আমি বুঝবো যে আমি ইউজার আপডেট করতে চাচ্ছি এবং নিচের কোডটা সেভাবে চেঞ্জ করে দেবো। আবার যদি উপরে আমি ডিআইডি পাই, তার মানে বুঝবো যে ইউজার ডিলেট করতে চাচ্ছে, তাহলে নিচে সেভাবে কোডটা চেঞ্জ করে দিয়ে বলবো তুমি কি এটা আসলেও ডিলেট করতে চাচ্ছ কিনা। আর এই ইউআইডি ডিআইডি টা আমি কিভাবে ডাটা নিব, ওই যে $_ গেট দিয়ে ডাটা নেওয়া যায়। হ্যাঁ, তো এইভাবে বলে দিব যে $_ গেট এর মধ্যে যদি ইউআইডি থাকে, তাহলে ইউআইডি থাকে, এটা ইংলিশ কি ইসসেট, তাই না? তাহলে ইসসেট যদি হয়, ইসসেট সেট। যদি এটা হয়, তখন তখন আমি আপডেটের কাজটা করে ফেলবো। বুঝাইতে পারছি? জি। তো ওটা নেক্সট ক্লাসে করবো না, আজকে এটা অ্যাড করি এখন আগে, আচ্ছা। এটাকে অ্যাড করি। ঠিক আছে, আর স্টুডেন্ট আমি এখানে অ্যাড করবো, স্টুডেন্ট অ্যাড হয়ে যাবে। এই কাজটা করি, পাশাপাশি আসলে ভালো হতো, যেহেতু আমি এত ডিজাইন করতেছি না, থাক। হ্যাঁ, বোর্ড স্টাফ নিলে আমি সুন্দর হয়ে যেত, যা হোক সমস্যা নেই। আমার নেম হচ্ছে ক্রিয়েট, তাহলে এখানে বলে যদি ক্রিয়েট বাটনে ক্লিক করা হয়, হ্যাঁ, এফ এসেট কোন মেথড, পোস্ট মেথড, তাই না? তাহলে $_পোস্ট যদি সেট করা থাকে, এর ভিতরে কে ক্রিয়েট, তার মানে ক্রিয়েট বাটনে যদি ক্লিক করা হয়, তাহলে আমি একটা ইয়া নিয়ে রাখি, ওই যে নেম, নেম নিয়ে রাখি যে আমি কি নাম পাঠাবো। নেম কি পোস্ট মেথডে আসছে, তাই না? তাহলে $_পোস্ট, এই পোস্টের মধ্যে আমি কি নিয়ে নিব, এই পোস্টের মধ্যে নিয়ে নেবো হচ্ছে নেম, কারণ আমার ফিল্ডের নাম কি, ফিল্ডের নাম দেখেন এই যে নেম দেওয়া আছে, ফিল্ডের নাম পেপাল, এই যে এখানে নেম দেওয়া আছে। আবার এখানে ফিল্ডের নাম কি দেওয়া আছে, ইমেল, তাহলে ইমেলটাও নিয়ে আসি, $_পোস্ট ইমেল। স্যার এটার পিএসপি ফাংশন গুলা ওই ফর্মের উপরে লিখলে মনে হয় ভালো হইলেনি, এরকম উপর থেকে নিচে যাওয়া। উপরে, হ্যাঁ, যখন সাবমিট হয় তখন ওই যে কোডটা আবার পুনরায় লোড হয়, তখন উপরে দিয়ে দিলে ফর্মটার আগে থেকেই কাজ হয়ে গেল আর কি, ফর্মের উপর আগে। ভাইয়া এই পিএইচপি এটা কোডটা ব্যাপার নেই। কোথায় লিখলে ভালো হয়? সবার শেষে লিখলে ভালো হবে না উপরে লিখলে ভালো হবে? ও, এই পেজে যদি কোড থাকে তাহলে উপরে লিখলেই ভালো হবে, আর যদি অন্য পেজে কোড থাকে তাহলে যে কোনো জায়গায় লিখতে পারো, এমন যেরকম সময় আপনি থাকে না যে বলেছিলেন হুম, স্ক্রিপ্ট ট্যাব গুলা শেষে লিখতে, সিএসএস গুলা উপরে লিখতে, মানে এরকম কোনো ওটা নিয়ম আছে জাভা PHP? স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট শেষে লেখেন, পিএইচপি শেষে লিখেন না। বিশেষ করে ফর্ম সাবমিট, সেটা তো উপরে থাকলেই ভালো হয়। আচ্ছা, তো এখানে হচ্ছে কি আমি নেমটা নিলাম, ইমেলটা নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে আমি নেম ইমেল কি ডাটাবেজে পাঠাবো, তাহলে আমার একটা কোয়ারি লিখতে হবে। ক্রিয়েট কোয়ারি লিখে দিই, এই যে দেখেন কোয়ারিটা দেখেন, ইনসার্ট ইনটু, আমার টেবিলের নাম কি ইউজার্স, আমি কোন কোন ফিল্ডে দিতে চাচ্ছি, নেইমে দিতে চাচ্ছি আর ইমেলে দিতে চাচ্ছি। ভ্যালুস কি দিছি, এই যে আমার যে নেমটা, এটা আমার যে ইমেলটা সেটা। এখানে একটা জিনিস খেয়াল করেন, বাহিরে আমি ডাবল ইনভার্টেড কমা ইউজ করছি, এটাই করাই বেটার। ভেতরে নেমটা দেখেন, এটা কি স্ট্রিং টাইপের ডাটা, ভেরিয়েবল ভার্চার দেওয়া না, এখানে ভার্কার দেওয়া না, মনে আছে?
এই যে আমার এই নেম ইমেল, আপনি যদি একটু স্ট্রাকচারে যান তাহলে ডাটা টাইপ কি দেওয়া, এই যে ভার্কার, তাই না? আইডি টু ইন্টিজার, কিন্তু নেম ইমেল এটা কি ভেরিয়েবল ক্যারেক্টার ভার্কার, এটা দেওয়া, তার মানে এটা স্ট্রিং টাইপের ডাটা। যেহেতু স্ট্রিং টাইপের ডাটা, এটা ডাবল সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিবেন। ডাবল ইনভার্টেড কমা কেন দিচ্ছি না, কারণ বাহিরে যেটা আছে সেটা আমার ডাবল ইনভার্টেড কমা, তাই ভেতরেরটা আমি সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তারপরে কি করতেছে, এই নেম ফিল্ডটা যাবে, আর এখানে দেখেন এটা কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমা না, এটা কি ব্যাকটিক, ওয়ানের বাম সাইডে যেটা সেটাই, যে নেম ইমেল ইউজার্স এগুলা কার মধ্যে আছে, ব্যাকটিকের মধ্যে আছে। আর এই ভ্যালুস এর পরে যে ভ্যালুগুলো আমি সেন্ড করতেছি ওইটা যেহেতু আমার কি বলে স্ট্রিং টাইপের ডাটা, সেজন্য এটা ইনভালিড কমাচ্ছে। তাহলে এটা কোয়ারি জাস্ট আমি লিখে রাখলাম। এখন এই কোয়ারিটা তো আমার রান করতে হবে, তাই না? রান করার জন্য কি লিখলাম, মাইএসকিউএল আই আন্ডারস্কোর কোয়ারি, এর ভিতরে কানেকশন আর ক্রিয়েট কোয়ারি দিয়ে দিলাম। এটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিলাম, সেটার নাম দিয়ে দিলাম ক্রিয়েট। তার মানে আমি ডাটা ক্রিয়েট করতেছি। তাহলে যদি ক্রিয়েট হয় তাহলে একটা ইয়া দিয়ে দিই, যদি ক্রিয়েট না হয় তাহলে একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে দিই। যদি ক্রিয়েট না হয় তাহলে এখানে আর এবার কি কিরকম যেন ঝামেলা মনে হতেছে, কারণ ট্রাইয়ের ভিতরেই করতেছেন তো। না, ট্রাই এর বাইরে আছে। বাইরে। হুম, হুম। যদি ক্রিয়েট না হয় তাহলে হচ্ছে গিয়ে আমি আহ ফেরত দিয়ে দিব, যে এটার ট্রাই এর মধ্যে করবো। করো স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট দিয়ে বলি হচ্ছে গিয়ে অ্যালার্ট দাও। এর ভিতরে কোনো একটা মেসেজ দিয়ে দিতে পারি, কি মেসেজ দিতে পারি, maybe something went wrong, else কি দিয়ে দিতে পারি, একটু করে দিই স্ক্রিপ্ট স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি। চলেন একটা স্টুডেন্ট অ্যাড করে দেখি অ্যাড হয় কিনা। ব্রাউজারে আসে, আপাতত দুইটা স্টুডেন্ট আছে, তাই না? তাহলে আমি এখানে একটা স্টুডেন্ট অ্যাড করি। কাকে অ্যাড করা যায়? আপনাদের নাম কি? অসীম সোহাগ। ভাই, অসীম ভাই গেট করে। সোহাগ রানা, আমাকে আগে অ্যাড করি। আমার তো ডাটাবেজের নাম নাই কো। সোহাগের নাম অনু। সোহাগের নাম কি, এইচটা কি আছে সোহাগ নাকি? হ্যাঁ বানান আছে। ঠিক আছে? ঠিক আছে। সোহাগ @gmail.com। আজকে বিশাল বড় একটা মিছিল দেখছি। আচ্ছা, আমাদের স্টুডেন্টদের এই কিছু হয় নাই, কিচ্ছু হয় নাই, বলেন কেমন লাগে? আই হাই, আমার সব গেট মেথডে গেছে, দেখছেন উপরে যে চলে গেছে ডাটা। আসি। তো আমার এখানে মেথডটা কি হবে, মেথডই দিয়ে আমি নেই তো ফর্মে, পোস্টই দেখছেন? দিছি। আমরা দেই নাই মেথড, না দিলে বাই অ্যাকশনে। ডিফল্ট কি হুম। হয়ে যায়, মেথড না দিলে এটা গেট মেথড হয়ে যায়। আসেন এবার দিই, কি যেন ছিল, সোহাগ রানা। স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি, এবার দি গো। ওকে, আয় হ্যাঁ, সাকসেসফুলি অ্যালার্ট দিচ্ছে, এখানে লোড হয় নাই কেন? একটা রিলোড মারি, আর রিলোড দিলে তো আবার ওই যে ইয়া হয়, ফর্ম সাবমিট হয়ে যায়, এটা একটা সমস্যা। রিলোড দেওয়ার পরে সোহাগ আসতেছে, দেখছেন? হুম। তাহলে একটা কাজ আই। করি, ফর্মটা সাবমিট হওয়ার পরে, হ্যাঁ,
না হয় এটা উপরে দিয়ে দিই, দেন হচ্ছে ডাটাটা ফেচ হবে। আগে ফর্ম ডাটা অ্যাড হবে, দেন ওই যে ফেচের কাজটা হবে। এটা করবে না, দেখতেছি 12টা বেজে যাবো গা। বারোটা? আরে হুম। একবার আয়ত্তে যদি আইসে পড়ে না, কি বলবো, নিজে নিজে প্রজেক্ট করতে পারবেন সব। আচ্ছা, হ্যাঁ, আমার তো মনে হয় আমাকে আয়ত্ত এত কোড কি মাথায় মানে আয়ত্ত আসবে, আমার তো সন্দেহ। হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় কেমন আসছে বলেন? জি আপনারা তো আরো জোয়ান মানুষ, হুম হুম। আমি তো এই লাইনে আসছে বুড়া বয়সে। আপনার একটু ধরেন আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে, চাকরি বাকরিতে ঢুকছি, তখন মনে হচ্ছে না ফ্রিল্যান্সিং করবো, তখন গিয়ে আমি হচ্ছে গিয়ে জিনিসটা শিখছি। আপনার হচ্ছে গিয়ে আহ 10 বছর আগে শুরু করছি। আপনি পড়াশোনা করছেন কোন সাবজেক্টে? পড়াশোনা করছি বিবিএমবিএ, বিবিএ ব্যাচেলর সাবজেক্ট ইন নেম? বিজনেস, ও, ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আর ওই এমবিএ মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। মেজর ছিল আবার হিউম্যান রিসোর্স। তো ওগুলা বাদ দিয়ে আমি এই লাইনে আসছি। তারপরে যে এখানে ভালো। বিভিন্ন সরকারি সার্টিফিকেট আছে, ওগুলা নিচে আপনার হচ্ছে এনএসটিএস সার্টিফিকেট আছে, এনটিপি সার্টিফিকেট আছে, আবার পিএইচপি এর আলাদা সার্টিফিকেট আছে, পিএইচপি নিজে দেয়, ওটা বলে জেন্ট সার্টিফাইড, ওটা বলছি। আপনি কি আপনি কি জেল সার্টিফিকেট পাইছেন? হ্যাঁ হ্যাঁ পাইছি। এটা তো মানে অনেক ডলার দিয়ে পরীক্ষা দিতে হয় না? হ্যাঁ, অনেক লোক। কিন্তু আমি এটা আবার ভাইয়া ওইখানে স্পন্সর কিভাবে? পাইছিলাম। এই যে আমার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে দেখেন নাই, শুরুতেই লিখে রাখছি। আমি এটা দেখছি ভাইয়া, এটা কিভাবে না? হুম। এটা তো অনেক কঠিন একটা বিষয়, আমি তো এটা জানি। হ্যাঁ, আমি এটা পাইছি 2020-এ। আমি 2014 থেকে মনে হয় এইসব মানে পিএইচডি করতেছি, 6 বছর পরে পরীক্ষা দিয়ে তারপরে হয়েছে। আচ্ছা। আর ওই যে হাইটেক পার্কের একটা প্রজেক্ট ছিল, অ্যাকচুয়ালি সরকারি প্রজেক্ট, এমনি না হয়তো আপনার $500 দেওয়া লাগে পরীক্ষা দিতে বলেন, আর তারপর ওই জি পরীক্ষা জি $500 দিয়ে আবার মারে ফেল, ম্যাক্সিমাম লোকে ফেল করা, এই জন্য জি জি কেউ জি পরীক্ষা দেয় না। আপনি 40,000 টাকা দিয়ে একটা পরীক্ষা দিবেন, দিয়ে ফেল করলাম, কেমন হইলো? তো ওইটা যেহেতু আমি ইয়াটা পাইছিলাম, যে সরকার হেল্প করছিল, মানে হাইটেক পার্ক নামে একটা প্রজেক্টের সাথে নাম শুনছেন, ওইটা মানে পায়ে গেছিলাম, পায়ে ওটা দিয়ে পরীক্ষা দিয়েছে। আমার কিছু না, জাস্ট প্রজেক্টের নাম লেখানোর জন্য সম্ভবত কয়েক হাজার টাকা দেওয়া লাগছে, 2-3 হাজার টাকার মতো দেওয়া লাগছে নামটা দেওয়ার জন্য, এর বাইরে কোনো টাকা লাগে না। ভাই, এটা কয় মিনিটের পরীক্ষা হয়, কিভাবে দিতে হয়? এটা আপনাকে একটা ইয়া দিবে, সেন্টারে পাঠাবে, বাংলাদেশে মনে হয় একটাই সেন্টার আছে। সেন্টারের নামও তো ভুলে গেছে, যে মোহাম্মদপুরে একটা হসপিটালের পাশে, সিটি হসপিটালের পাশে একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে বড়, বেশ বড়। ওইখানে হচ্ছে গিয়ে আপনার পরীক্ষাটা নেয়। পরীক্ষা নেওয়ার সময় আপনার হচ্ছে ক্যামেরা থাকে চারপাশ দিয়ে, সমস্যা এই জায়গায় হচ্ছে ক্যামেরা থেকে ঘাড় ঘুরানো যায় না। আপনি যদি উল্টাপাল্টা কিছু করেন, আপনি সব পারলেও দেখবেন যে ফেল দিয়ে দিচ্ছে। এই হচ্ছে এটা অবস্থা। মানে কত মার্কের পরীক্ষা হয়? উম সম্ভবত আপনার 75 মার্কের। এবং ওইখানে আপনার 75ই তো, হ্যাঁ 75, আমি 5 মার্ক পাবেন, 75-এর মধ্যে আপনার 65+ পাওয়া লাগে পাস করতে গেলে। উম, আচ্ছা। বিভিন্ন এটা সেক্টর আরেকবার। থাকে, আপনার হচ্ছে ইরর হ্যান্ডেলিং কিরকম করতে পারেন, তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি কিরকম পারেন। এই যে একটা ইরর দিলেন, ওই ইররের নাম কি, ফ্যাটাল ইরর নাকি ওয়ার্নিং নাকি একেবারে সিনট্যাক্স ইরর, এই টাইপের নামগুলা জিজ্ঞেস করে। উম, এই আর কি। তবে ইয়া ওই যে আমরা যে আরেকটা সাবজেক্ট আছে যে প্রবলেম সলভিং, এটা কি চেনেন? জি জি অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম, ওই টাইপের কোশ্চেন আসে না, পিএইচপি রিলেটেড কোশ্চেনই আসে। এটা হচ্ছে সুবিধা। জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আসেন, এটা হচ্ছে কি এখন দেখি ওয়াসিমের নামটা অ্যাড করে দেখি হয় কিনা। আমার কি হচ্ছিল সমস্যা, অ্যাড করার পরে কি আবার রিলোড দেওয়া লাগতেছিল, তাই না? জি আচ্ছা, জি ওয়াসিম আকরাম পুরা নাম। জি জি
ওয়াসিম। wasim@gmail.com দিয়ে দেবো। ওয়াসিম আর আকরাম তো পিএসপি তে খেলোয়াড়ের নাম। বলেন। পিএসপি তে আমি এক্সপার্ট হতে চাই। এই ব্যাচ শেষ হলে আমাকে অন্য ব্যাচের সাথে ঢুকাইন, আমি ডাবল ক্লাস এই করব। এসে গেছে, ওয়াসিম আকরাম চলে আসছে। দেখি মাশাআল্লাহ। আপনাদের অন্য ব্যাচে রাখার প্ল্যান আছে, আমি দেখি যদি রাখা যায়। আমরা তো 3-4 জনই আছি, যদি মানে যদি না আর ঢুকাইন দুইজন আমাদের আছি একটু ভাই, তিন রিভিশন। চারজন কই, দুইজনে, আমরা দুইজনই প্রথম থেকে আছি। হ্যাঁ, ওরা সব নামে আছে। আমরা 2জনই মনে করেন যে আপনি বলে দিবেন যে আমার এই 2টা স্টুডেন্ট আমি এই ব্যাচে ঢুকাইতে চাই। তারা খুবই মানে এক্সপার্ট হইতে চায়, একটু রিভিশন হলো, মানে যেভাবে ম্যানেজ করা যায় আর কি, আপনি নিবেন আমাদের। ইয়া পাই যাবেন, আমি ওই যে ইউটিউব যে চ্যানেলটা আছে ওটা রেগুলার ভিডিও দিতে থাকবো, ওগুলো দেখেন। ওগুলোতে যত হয় না, ব্যাচ আছে। যদি ক্লাস করলে ভালো লাগে, মানে অ্যাসাইনমেন্ট দিবেন, মানে এটা বেশি ভালো হয় আর কি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা হচ্ছে গিয়ে এই আপডেট ডিলেট আজকে হবে না, বুঝছেন, সময় লাগবে, বুঝতে পারতেছেন। আপডেট হ্যাঁ ডিলেট আজকে আমরা তাই। নেক্সট ক্লাসে করব। আজকে দুইটা কাজ করছি, কি কি বলতে পারেন? ডাটাবেজে ডাটা ক্রিয়েট করতেছি, এই যে ডাটা আপডেট যাচ্ছে। মানে হ্যাঁ, ক্রিয়েট করা। হ্যাঁ, এই যে ইউজার্সে ক্লিক করেন, এতক্ষণ কয়টা ডাটা ছিল? দুইটা। দেখেন আমি ক্লিক করছি, এই যে দেখছেন নতুন ডাটা অ্যাড হচ্ছে ডাটাবেজে। দুটোটা অ্যাড হয়ে গেছে। পিএইচপি পিএইচপি থ্রুতে অ্যাড করে দিছি। এই ডাটাগুলো আবার এইখান দিয়ে নিয়ে পিএইচপি তে দেখাচ্ছি না, এই যে রিড করতেছি। তাহলে ক্রুড হচ্ছে এটা চারটা খুবই সুন্দর জিনিস: জিনিস। ক্রিয়েট, রেট, আপডেট, ডিলেট। তাহলে ক্রিয়েট আর রেট করতেছে, আপডেট আর ডিলেট মেক্সিং করে ফেলবো ইনশাল্লাহ। স্যার একটু রিভিশন দিলে ভালো হইলে নি, মানে রিভিশন? ম্যাক্সিমাম জিনিস ভাই বুঝছি। কোডটা গিটহাবে দিয়ে দেন। আমি বলি সম- ওই কথা শুনি না কেন? শখ ভাই ওনার কি বলেন। ইন্টারনেট চলে গেছে? না না না, জানি না। জানি। আহ, আচ্ছা। ওই পিএসপি ফাংশনে একটু ঝামেলা হইলো। আপনার হচ্ছে এই যে এই ফ্রম যে নতুন আমরা জিনিসগুলা দেখেন, এই যে মাইস্কুয়েল কোয়েরি রান হ্যাঁ করার হ্যাঁ, জন্য এগুলো যেগুলো শিখেছে এগুলো একটু দেখেন। হ্যাঁ, এখানেই তো ঝামেলা মনে হইতেছে। তাহলে এটা তুলেন, বাসায় বসে বসে তুলেন। আবার তো রোববার দেখা হবে তাই না, নাকি সোমবার? রোববার। আচ্ছা হ্যাঁ, রোববার সমস্যা হলে পরে রোববারের বলবেন। মধ্যে এটা 2-3 বার তুলেন, এর মধ্যে কমপক্ষে। আচ্ছা একবার করলে কিন্তু হবে না, ভবিষ্যতে ভুলে যাবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আজকের বার আলবিদায়, ঘুম ধরছে খুব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। রাত জাগার ট্রাই করেন, 2টার আগে ঘুমায় মানুষ, বলেন। গ্রামে থাকলে মনে হয় গ্রামের পরিবেশের সাথে সেটা হয়ে গেছি গা। আজকে যে 27 নম্বরে বিশাল একটা মিছিল দেখছি, বিএনপির। এত বড় মিছিল খুব কম দেখছি। কিসের মিছিল ভাই এটা? ওই যে বিএনপি রাজনৈতিক মিছিল। ও, ওরা তো দেশ স্বাধীন করেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ওকে আল্লাহ ভাই, হাফেজ। আল্লাহ হাফেজ।